হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার পুনে যাওয়ার জার্নিটা। লাগেজ গুছিয়ে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আমার বাড়ি থেকে। তো গাড়ির জন্য ওয়েট করছিলাম আমাদের সবচেয়ে কাছের স্টেশন ডায়মন্ড হারবার স্টেশন যাওয়ার জন্য। তার কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসে এবং গাড়িতে উঠে সবাইকে টাটা করে চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবার স্টেশনে। যেহেতু ট্রেন ছাড়ার টাইম হয়ে গিয়েছিলো তাই একটুও টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ছুটতে ছুটতে গিয়ে ট্রেনে উঠি। আর ট্রেনে উঠে বাইরের প্রকৃতিটা অনুভব করতে করতে কখন যে 1.5 ঘন্টা কেটে যায় নিজেও বুঝতে পারি না। 1.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর অবশেষে নামি আমরা শিয়ালদা স্টেশনে। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু পুনে যাওয়ার জন্য হাওড়া থেকেই আমাদের ট্রেন ছিল। আর ট্রেনটা একটুও বেমানি না করে তার টাইম শিডিউল মতো প্রপার টাইমে স্টেশনে চলে আসে। আমরাও ভারী ভারী লাগেজগুলো রেখে একটু রেস্টের জন্য তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠে পড়ি। যেহেতু ট্রেনের টাইম ছিল রাতে, তো ট্রেনে ওঠা মাত্রই আমরা একটু ডিনার করে নিয়ে নিজের ক্লান্ত শরীরটা নিয়ে শুয়ে পড়ি। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুম চলে আসে নিজেও বুঝতে পারি না। আর বেশ ভালো মতো রাতে ঘুম দিয়ে যখন নিজে সকালে উঠলাম, তো নিজের মুখটা পুরো চায়ে ডোবা বিস্কুটের মতো লাগছিল। যাই হোক, ইগনোর মাই ফেস। ঘুম থেকে ওঠা মাত্রই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটা ফ্রেশ মুভমেন্ট উপভোগ করতে কফির কাপ হাতে নিয়ে চলে গিয়েছিলাম জানলার ধারে। দেন একটু কলা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে বাইরের প্রকৃতিটা অনুভব করতে করতে সকাল টাইমটুকু কাটিয়ে দিলাম। তারপর আমরা ট্রেন থেকে নিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য লাঞ্চ। আর লাঞ্চ কমপ্লিট করার পরে কিছুটা রেস্ট নিয়ে বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে পুরো দিনটাই কাটিয়ে দিয়েছিলাম। ফাইনালি আমরা পরের দিন সকালবেলা পুনে স্টেশনে পৌঁছাই এবং চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।